করোনার নতুন ধরন তৈরিতে ভূমিকা রাখছেন টিকা না নেওয়া ব্যক্তিরা। ভ্যাকসিন না নেয় তৈরি হচ্ছে নতুন বাহক। বিশ্বে এক সপ্তাহে ৩% বেড়েছে করোনায় সংক্রমণ। আফ্রিকা, ইউরোপে উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। মরুভূমিতে মিলল শতাধিক বাংকারের খোঁজ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। টিকা না নেওয়া ব্যক্তিরা সম্ভাব্য করোনা ভ্যারিয়েন্টের কারখানা বলে হুঁশিয়ার করলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা না নেওয়ারা করোনা আক্রান্ত হলে নিজেই ক্ষতিগ্রস্ত হন না, বরং গোটা সমাজের ক্ষতির কারণ হয়ে ওঠেন। করোনার যেসব নতুন ধরন এ পর্যন্ত শনাক্ত হয়েছে সেগুলোর ছড়িয়ে পড়ার ক্ষমতা আরও বেশি। আলফা, বেটা, ডেল্টা, ইটা ধরনগুলো এরই মধ্যে দ্রুত বিশ্বের নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভাইরাসের মতো করোনাও পরিবর্তিত। পরিবর্তনের মাধ্যমে কখনো দুর্বল আবার কখনো শক্তিশালী হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ভাইরাসে এলোমেলো মিউটেশন ঘটে, বেড়ে যায় এর প্রতিলিপি তৈরির ক্ষমতা। রূপান্তরিত এই ভাইরাসে সংক্রমিত কোনো ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে পৌঁছালে মিউট্যান্ট সংস্করণটি পায় নতুন গ্রাহক, আর সেটি যথেষ্ট শক্তিশালী হলে ভাইরাসের নতুন ধরনে পরিণত হয়। এক্ষেত্রে টিকা নেয়াদের চেয়ে না নেয়া ব্যক্তিরা সেই সুযোগ বেশি তৈরি করে দিচ্ছেন বলে জানান এই বিশেষজ্ঞ। টিকা না নেওয়া ব্যক্তিরা সম্ভাব্য করোনা ভ্যারিয়েন্টের কারখানা হিসেবে কাজ করেন। টিকার আওতার বাইরে যত বেশি লোক থাকবে, ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট তৈরির সুযোগ তত বাড়বে, আর এই সুযোগে ধরনও পাল্টায়। এতে এমন ভ্যারিয়েন্ট চলে আসতে পারে যা এখনকার সবগুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর। বিশেষজ্ঞদের দাবি, টিকা নেয়া ব্যক্তির শরীরে ভাইরাস সহজে প্রতিলিপি তৈরি করতে পারে না। ফলে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব ঠেকাতে পারে একমাত্র ভ্যাকসিন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক সপ্তাহে বিশ্বে ৩% বেড়েছে করোনায় সংক্রমণ। তবে আগের 7 দিনের তুলনায় মৃত্যু কমেছে 5%। বিশ্বে করোনায় একদিনে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,79,000। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 39,87,000, আর সংক্রমণ 18,42,00,000-এর বেশি। আফ্রিকা এবং ইউরোপে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। গত 7 দিনে ইউরোপে 38% বেড়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার বেড়েছে 7 ভাগ। রাশিয়ায় একদিনে 697 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। স্পেনে 7 দিনে সংক্রমণ বেড়েছে 88%, মৃত্যু বেড়েছে 9 ভাগ। করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় বিপাকে আফ্রিকার বিভিন্ন দেশ। এক সপ্তাহে এই মহাদেশে সংক্রমণ বেড়েছে 21%, আর 22% বেড়েছে প্রাণহানি। গত 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1631 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে শনাক্ত হয়েছে 54,500 নতুন রোগী। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 96 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 7,871 জন। সংক্রমণ বাড়ায় কড়াকড়ি বাড়িয়েছে পর্তুগাল। এশিয়াতেও বেড়েছে করোনার সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পথে হাঁটছে ইন্দোনেশিয়া। গত 7 দিনে দেশটিতে প্রাণ গেছে 3,298 জনের। আগের সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে 35%। সংক্রমণ বাড়ায় রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে অক্সিজেনসহ জরুরি চিকিৎসা সামগ্রীর সংকট। সংক্রমণ বাড়ায় 2 সপ্তাহের লকডাউন দিয়েছে মালয়েশিয়া। থাকবে রাত্রিকালীন কারফিউ। বিশ্বের বিভিন্ন দেশ যখন দ্বিতীয় ও তৃতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন ইরানে করোনার 5ম ঢেউয়ের শঙ্কা জানালেন প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এ উদ্বেগ তার। ঝুঁকির মাত্রা বিবেচনায় তেহরানসহ 10টি শহরকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারমাণবিক শক্তি বাড়ানোর লক্ষ্যে গোপনে ক্ষেপণাস্ত্র তৈরি করছে চীন, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এই অভিযোগ করেন 2 মার্কিন গবেষক। তাদের দাবি, চীনের গানসু প্রদেশের মরুভূমির নিচে প্রায় 120টি ক্ষেপণাস্ত্র মজুতের বাংকার তৈরি করেছে চীন।
মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এই খবর। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে গেল ৩০ জুন প্রকাশিত হয় দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুত বাড়াচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির মহড়ায় টক্কর দিতেই এই সিদ্ধান্ত নেয় বেইজিং। এরপর থেকে চীনের পারমাণবিক শক্তি নিয়ে বাড়তি অনুসন্ধান ও গবেষণায় জোর দেয় যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় গবেষকদের হাতে এসেছে নতুন তথ্য। ২ মার্কিন গবেষকের দাবি, চীনের উত্তর পশ্চিমের গানসু প্রদেশের মরুভূমির নিচে কমপক্ষে ১২০টি ক্ষেপণাস্ত্র মজুত রাখার সিলো বা বাংকারের সন্ধান মিলেছে। স্যাটেলাইট থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করে এই দাবি জানায় তারা। বিশেষজ্ঞদের দাবি, দূরপাল্লার DF-41 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার জন্যই তৈরি হয়েছে এই বাংকারগুলো। মার্কিন সংস্থা মিসাইল থ্রেট প্রজেক্টের দাবি, চীন থেকে ৩০ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। বাংকারগুলো কয়েক মাসের মধ্যেই তৈরি হয়েছে বলে দাবি গবেষকদের, কারণ ৪ মাস আগের স্যাটেলাইট ছবিতেও এসবের কোনো অস্তিত্ব ছিল না বলে জানান তারা। এদিকে দ্রুতগতিতে বাংকার তৈরির বিষয়টি ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং এর দিয়ে করা হুঁশিয়ারির সঙ্গে এর সংযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার গ্রীষ্মে বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত কানাডা ও যুক্তরাষ্ট্র। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সাইপ্রাস। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বাড়ছে, যার ফলে আগাম গ্রীষ্মকাল ছাড়াও তাপমাত্রার তারতম্য দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবর্তন হচ্ছে বিশ্বের আবহাওয়া। এর ফলে তাপদাহ এবং দাবানলের শিকার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। শীতপ্রধান দেশগুলো পড়ছে তাপদাহের কবলে। ইউরোপ ও উত্তর আমেরিকায় আগাম গ্রীষ্ম এবং রেকর্ড তাপমাত্রা ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহের সঙ্গে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির পশ্চিমাঞ্চলে ১৭৬টির বেশি দাবানল সক্রিয় রয়েছে। পুড়ে গেছে লিটন শহরের ৯০% এলাকা। পূর্ব ইউরোপ, ইরান এবং উত্তর পূর্ব ভারত ছাড়াও রাশিয়াতেও বেড়েছে তাপমাত্রা। শীত প্রধান দেশ সাইপ্রাসে তাপদাহে বিভিন্ন স্থানে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। দাবানলের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের কাছে সহযোগিতা চেয়েছে তারা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশি সহ অন্তত ৪৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আরও ৮৪ জনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। শনিবার এই তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানায়, নৌকাটি লিবিয়ার উত্তর পশ্চিম উপকূল জুয়ারা থেকে যাত্রা করে। ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যায় সেটি। বাংলাদেশ ছাড়াও মিশর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিলেন নৌকাটিতে। তবে বাংলাদেশের সংখ্যা জানা যায়নি। এর আগে ২৪ ও ২৮ জুন ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ প্রায় ৪৫০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। ফিলিপাইনে ৯২ জন আরোহী নিয়ে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। রোববার C-130 বিমানটি দক্ষিণাঞ্চলের বার্গিতে বিধ্বস্ত হয়। দেশটির সেনাপ্রধান সিরিলটো সবে জানান, দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করা হয়। এরই মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি বলেন, বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় এই ঘটনা ঘটে। আরোহীরা সবাই সামরিক প্রশিক্ষণ শেষ করে সুলু প্রদেশে যাচ্ছিল। সেখানে জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল। হাইতি দক্ষিণ পূর্বের রাজধানী পোর্ট অব প্রিন্সে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপসাগরীয় শহর জ্যাকমেলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সিভিল অ্যাভিয়েশন অফিস জানিয়েছে, যাত্রা করার ১ ঘণ্টা পরেই জ্যাকমেল শহরে দুর্ঘটনায় পড়ে বিমানটি। দুর্ঘটনায় মার্কিন মিশনারির ২ জন সদস্য মারা গেছেন। বাকি ৪ জনের পরিচয় জানা যায়নি। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে কাজ করছেন তদন্তকারীরা।
মানুষের মাধ্যমে করোনা সংক্রমিত হচ্ছে পোষা প্রাণীও। বেশ কিছু কুকুর ও বিড়ালের উপর পরীক্ষা চালিয়ে এর সত্যতা মিলেছে। এসব প্রাণী গুরুতর অসুস্থ হচ্ছে না। নেদারল্যান্ডসের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। তবে গবেষকরা বলছেন আক্রান্ত পশু থেকে মানুষের করোনা সংক্রমণের শঙ্কা নেই। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। নতুন ধরনের বেড়েছে সংক্রমণের সংখ্যাও। এমন পরিস্থিতিতে নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়। ডক্টর এলস ব্রেন্সের গবেষণা বলছে করোনা সংক্রমণ বেড়েছে পোষা প্রাণীদের মধ্যেও। ব্রেন্স ইউরোপিয়ান কংগ্রেস অফ মাইক্রোবায়োলজি এবং ইনফেকশিয়াস ডিজিজ জার্নালে তার গবেষণা তুলে ধরেন। এতে বলা হয়, দেশটির ১৯৬টি পরিবারের ১৫৬ কুকুর ও ১৫৪ বিড়ালের উপর পরীক্ষা চালানো হয়েছে। অংশ নেওয়া পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৫টি পোষা প্রাণীর মধ্যে একটি তার মালিকের দ্বারা করোনায় আক্রান্ত হচ্ছে, কারণ পোষা প্রাণীরা তাদের মালিকের সাথে ঘুমায় এবং খুব কাছাকাছি অবস্থান করে। এর ফলে পশুরা খুব সহজেই সংক্রমিত হয়। গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীদের মধ্যে ১৭% করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১টি বিড়াল ও ২৩টি কুকুর। তবে গুরুতর অসুস্থ হচ্ছে না আক্রান্ত প্রাণীগুলো। দ্রুত সুস্থ হয়ে ওঠায় অন্য প্রাণীদের মধ্যে সংক্রমণ ছড়ায়নি। করোনায় আক্রান্ত লোকজনকে পোষা প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ব্রেন্স। বিস্মিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুরাল বা দেয়ালচিত্রের মাধ্যমে মানুষের কাছে আসার বার্তা পৌঁছে দিতে চান যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুই শিল্পী। ফ্রান্সের রাজধানী প্যারিসে দেখা মিলবে তাদের আঁকা মানুষের বিশালাকার বর্ণিল চেহারা। একই সঙ্গে দুই দেশের মেলবন্ধনের অনন্য নজির এটি। প্যারিসের রাস্তায় হাঁটলেই চোখ আটকে যাবে বড় ভবনের দেয়ালে আঁকা ছবিতে। রঙিন এসব মুরাল যেন মহামারীর কঠিন সময়ে মানুষের মনে আশার রং ছড়াচ্ছে। জুনের মাঝামাঝি থেকে প্যারিসের উত্তর পূর্বাঞ্চলে ৮২ ফুট লম্বা মুরাল তৈরির কাজ শুরু করেন মার্কিন চিত্রশিল্পী এইচ দুঙ্গো ও ফরাসি গ্রাফিতি শিল্পী দ্য ক্রুজ। মানুষের কাছে আমার বার্তা পৌঁছাতে চাই, তাই শিল্পকে বেছে নিয়েছি। বিভিন্ন ভাষাভাষীর মানুষ একে অন্যের ভাষা বুঝতে পারে না, কিন্তু আমার মতে শিল্পের মাধ্যমে নানা সংস্কৃতির মধ্যে মেলবন্ধন সম্ভব। ১ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে করোনার বিধিনিষেধের কারণে শিল্পকর্ম থেকে বিরত আছেন শিল্পীরা। অর্থনীতি পুনরুদ্ধারে সম্প্রতি জাদুঘর, থিয়েটার, সিনেমা হল ও কনসার্ট চালু করেছে ফ্রান্স। নিরাপদে বিধিনিষেধ তুলে নেওয়া ভালো। গত বছর শিল্পীরা খারাপ একটা সময় পার করেছে, তবে ক্রুজ ভালো উদ্যোগ নিয়েছেন। দুই দেশের দুই শিল্পীর এই উদ্যোগ আরও একবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একতা প্রমাণ করল। এই প্রকল্পে সহায়তা করছে ফ্রান্স আমেরিকান মুরাল আর্ট বা FAMA সংস্থাটি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।